আজকে কিন্তু শুক্রবার আর আজকে কিন্তু উল্টো রথ। তা উল্টো রথ শুক্রবার সকাল থেকে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না, যার কারণে দোকানে আজকে বেশি কিছু রান্নাও করিনি। ওই 5-6 রকমের যা হোক কিছু একটা রান্না করে নিয়েছি। সেরকম কিছু ভালো লাগছে না শরীরটাও। আর সারাক্ষণ আমি আগেও বলেছি, একটু দেখিয়ে দিই, দেখেছেন নিচে কিভাবে জলের মধ্যে, এই যে জলের মধ্যে একদম চ্যাপ করে কাজ করতে হয় সারাক্ষণ, একদম বিরক্ত লাগে। তো যাই হোক, আমার ভিডিও তো আপনারা প্রত্যেক দিনই দেখেন আর অনেকটা ভালো রেসপন্স পাচ্ছি। তা একটু দেখিয়ে দিই আমি আজকে কি রান্না করেছি। মানে কি রান্না করেছি নতুন করে বলার কিছুই নেই। সেনকে বাঁধাকপি কেমন খেয়েছো? নতুন করে বলার কিছুই নেই। আজকে একটু দেখিয়ে দিই কি রান্না করেছি। চলুন, অনেকক্ষণ কথা বলে নিয়েছি। আচ্ছা, যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো লাইক অবশ্যই করে দেবেন, আর একটু শেয়ার করে দিলে ভালো হয়, কারণ তাহলে 5 জনের কাছে যাবে, মানুষ জানতে পারবে এই যা। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখিয়ে দিই কী রান্না করেছি। এই যে দেখুন, এখানে একদম মিনিকেট সরু চালের ঝুরঝুরে ভাত। ঝুরঝুরে ভাত কিন্তু আমি দেখাই প্রত্যেক দিনই, কারণ ভাত যদি খেতে না ভালো হয় তাহলে কিন্তু কোনো তরকারিই ভালো লাগবে না, যার কারণে একদম সরু মিনিকেট চালের ঝুরঝুরে ভাত। আমার কাছে যারা খায় তারা অনেকেই বলে যে তারা ম্যাক্সিমাম লোক হোটেলে খায় যে এই এতটা সরু চাল কিন্তু কোনো হোটেলেই প্রোভাইড করে না। এত কম দামে 60 টাকা মাছ ভাত, সেখানে এতটা সরু চালের ভাত হয় আর এত সুন্দর। আমার ভাতের রিভিউ আর মাছের ঝোলের রিভিউ দারুণ আসে। তো যাই হোক, আজকে কিন্তু ডাল করেছি, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। এই যে দেখিয়ে দিই, টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছি। প্রত্যেক দিন পেঁয়াজ দিয়ে ডাল করি বা অন্য কিছু দিয়ে, আজকে কিন্তু 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি। ডালটা কিন্তু অনেক ভালো স্মেল বেরিয়েছে আর খেতেও ভালো হয়েছে। তো যারা খেয়ে গেছে কয়েকজন, তারা কিন্তু ভালো রিভিউ দিয়েছে। আর এখানে কিন্তু করেছি আজকে শুধু আলু ভাজা। আলু ভাজাটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণের আলু ভাজা ছিল বলে কড়াইয়ের মধ্যে আলুগুলো একটু ভেঙে গেছে, তবুও আমি একদম শক্ত গোটা রাখার চেষ্টা করেছি। আর এই যে এখানে কিন্তু আজকে 5 মিশালি সবজি করেছি। 5 মিশালি সবজি মানে গাজর, পটল, তারপরে কাঁঠালের বীজ সব কিছু দিয়ে, ঝিঙে, পেঁপে, আলু সব কিছু দিয়ে একটা 5 মিশালি সবজি করেছি। আর সবথেকে স্পেশাল এই যে মাছের ঝোল আমার। এই যে দেখুন মাছের ঝোলে কিন্তু যারা খাবার কয়েকজন খেয়ে গেল তারা কিন্তু অনেকে এই যে তেলাপিয়া মাছ, বাটা মাছও ছিল, বাটা মাছ, তেলাপিয়া মাছ এগুলো খেয়েছে। তেলাপিয়া মাছ আর 1টা 2টো 3টে 4টে মাছ রয়েছে তেলাপিয়া, আর বাটা মাছ 5টা ছিল, এখন একটাও নেই। আর রুই মাছও রয়েছে। আজকে বাটা, তেলাপিয়া, রুই সব কিছু মিলিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, পাতলা মাছের ঝোল। যারা খেয়ে গেছে তারা তো বললো খুবই টেস্টি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর আজকে যেহেতু উল্টো রথ, তার জন্য কিন্তু আজকে করেছি পাঁপড় ভাজা। কাস্টমারদের একটা করে পাঁপড় ভাজা দেবো, তারা কিন্তু খেতে অনেক আনন্দ পাবে। এই যে দেখুন পাঁপড়গুলো ভেজে রেখেছি, অনেককে খেতেও দিয়েছি। আর এই কাকের জ্বালা, আসলে ওদেরও দোষ না, ওরাও একটু মাছ ভাত খেতে চায়, তার জন্য আসে। দেখেছেন এঁঠো পাতাগুলোকে পুরো ছড়িয়ে কি করছে দেখুন। দেখছি তো, তাই তো দেখছি কাকে একদম কি করে দিচ্ছে। আজকে উল্টো রথ, চারিদিকে মেলা বসছে, অনেক আনন্দিত। তো যাই হোক, সবার কাছে শুভেচ্ছা রইল রথের জন্য। এখন টাটা, পরে আবার দেখা হবে দোকানের অন্য কোনো একটা ভিডিও নিয়ে।